মাইক্রোসফট অ্যাক্সেসটা ওপেন করি এখানে অন্যান্য প্রোগ্রামের মতো এখান থেকে। আচ্ছা আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডাটাবেজে আমরা হচ্ছে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডাটাবেজ যেহেতু আমরা বলেছি আমরা আমাদের মতো করে কাজ করব, ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করব, তারপরে এখানে একটা ডাটাবেজের একটা নাম চাইবে, ঠিক আছে? পরে অন্যান্য প্রোগ্রামে আমরা হচ্ছে আগেও ফাইল সেভ করতে পরে করব, কিন্তু অ্যাক্সেসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আগেই তোমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তারপরে তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ, এটা একটু বেটার। তো আমরা এখানে ডাটাবেস 1 নামেই রেখে দিলাম। তুমি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারো, বা এখানে দিলাম হয়তো st info, ঠিক আছে? ইনফো এটা দিলাম, দিয়ে মনে করো এখানে st info ডাটাবেস দিয়ে এটাকে আমরা হচ্ছে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। দেখো ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের এখানে এই স্ক্রিনটা আমরা এরকম দেখতে পাবো, অ্যাক্সেসের স্ক্রিনটা আমরা এরকম দেখতে পাবো। এখন এখানে আমাদের কাজ কি, আমরা কিভাবে ডাটাবেসটা ক্রিয়েট করব, ঠিক আছে? এখন আমাদের এখানে কাজ করতে হবে, এখানে আমাদের ফিল্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আমরা যদি ফিল্ড ক্রিয়েট না করি তাহলে আমরা ডাটা ইনপুট করতে পারবো না, ফিল্ড ক্রিয়েট না হলে আমাদের টেবিল ইনপুট হবে না, টেবিল ক্রিয়েট হবে না। তাহলে আমাদের সেই জন্য কি করতে হবে, আমরা এখানে আমাদের ক্লিক করলে আমরা এখানে দুইটা আইকন দেখতে পাবো, ঠিক আছে? দেখো একটা হচ্ছে ডাটা শিট ভিউ আর একটা হচ্ছে ডিজাইন ভিউ। আমরা এখন এখান থেকে হচ্ছে তোমার ডিজাইন ভিউতে চলে আসবে। এখানে ডিজাইন ভিউতে চলে, ডিজাইন ভিউতে যাওয়ার আগে আমাদের এখানে একটা নাম দিতে হবে। তুমি যে এখানে যে টেবিলটা তৈরি করতে চাই, আমরা ডাটাবেসটা তৈরি করেছি এসটি ইনফো ডাটাবেস, এর অধীনে আমরা একটা টেবিল ক্রিয়েট করি। আমরা এখানে জাস্ট টেবিল 1 নামেই রেখে দিলাম। ইচ্ছা করলে আমরা এখানে পরিবর্তন করে দিতে, মুছে চেঞ্জ করতে, তাহলে আমরা টেবিল 1 নামে রেখে দেবো। যে পাশে টেবিল 1 নামে আমার হচ্ছে ডাটাবেস একটা ক্রিয়েট হলো, ঠিক আছে? এবং এই পাশে দেখো এখন একটু পরিবর্তন, এখন এখানে পরিবর্তন হয়েছে। এখানে আমরা কি কি ধরনের ফিল্ড অ্যাড করব, আমরা সেই ফিল্ডগুলো এখানে অ্যাড করি। এবং ফিল্ড অ্যাড করতে যে আমরা এখানে কিছু হচ্ছে ডেটা টাইপ পাবো, ডেটা টাইপগুলো আমি একটা একটা করে বুঝে দিই। যেমন আমাদের প্রথমেই আছে এখানে দেখো আইডি, ঠিক আছে? তো আইডি আমাদের এখানে আইডি লেখা আছে, অটোমেটিক ভাবে আসছে এটা। আর এখানে ডেটা টাইপের এখানে লেখা আছে অটো নাম্বার, ঠিক আছে? তাছাড়া আমরা এখানে যখন ক্লিক করবো এখানে একটা ড্রপ ডাউন বাটন আসবে, এখানে ক্লিক করলে আবার বেশ কিছু আমরা এখানে ফিল্ড ক্রাইটেরিয়া দেখতে পারবো। তো আমরা এখানে কি কি আছে দেখো, অটো নাম্বার আছে, টেক্সট আছে, মেমো আছে, নাম্বার আছে, ডেট এন্ড টাইম আছে, কারেন্সি আছে, তারপরে এখানে তোমার হচ্ছে ইয়েস নো আছে, ওয়ালি আছে, তারপরে হাইপারলিংক আছে, অ্যাটাচমেন্ট আছে, লুকআপ উইজার্ড আছে। প্রায় সব জিনিসই কিন্তু কাজের। আমরা এখানে দেখো আইডি নাম্বার, এখন আইডি নাম্বারটা হচ্ছে অটো নাম্বার। যদি আমরা এই ডেটা টাইপটাকে রাখতে চাই তাহলে কি হবে, আমার প্রতি ক্ষেত্রে আইডি নাম্বারটা আমাকে কম্পোজ করা লাগবে না, মানে 1 2 3 4 এভাবে চলে যাবে। আর তুমি যদি মনে করো না এখানে আমি আমার মতো করে আমি নাম্বার বসাবো, তাহলে তুমি এখানে টেক্সট দিতে পারো, যেমন আইডি হিসেবে 101 লিখবা। আমরা যদি অটো নাম্বার দিই তাহলে কি হবে, তোমার হচ্ছে এটা যদি সিরিয়াল নাম্বার হতো তাহলে আমি অটো নাম্বার রাখলে এটা মানানসই হতো, ঠিক আছে? ধরো সাপোজ এটা করে দিলাম SL 9। এখন যদি আমি এটাকে সিরিয়াল অটো নাম্বার দিই তাহলে এটা ঠিক আছে। আর আইডি তুমি একটা নির্দিষ্ট নাম্বার থেকে শুরু করবে, দেখা যাচ্ছে হয়তো তোমার প্রতিষ্ঠান তুমি শুরু করলা যে 1001 থেকে বা 101 থেকে শুরু করলে, তখন কিন্তু আমি এখানে অটো নাম্বার দিব না, ঠিক আছে? কারণ এটা তো অটো নাম্বারটা তো নিজে থেকে ক্রিয়েট করে, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করেছি না অটো নাম্বার, হ্যাঁ, বা সিম্বল এগুলা। আচ্ছা এবার আমি সেকেন্ড স্টেজে এসে দিলাম যে আইডি নাও, হ্যাঁ, বা এসটি আইডি, ঠিক আছে? এখানে আমরা দিলাম এসটি আইডি মানে স্টুডেন্ট আইডি, ঠিক আছে? আমি এসটি সংক্ষেপে দিলাম। এইবার আমি এখানে এসে মনে করে দিয়ে দিলাম তোমার সাপোজ নাম্বার। এবার আমি কম্পোজ করে লিখবো, এখানে আমার সিরিয়াল নাম্বারটা অটো হবে। আর এটা আমি 101 বা পারি বা 501 থেকে শুরু করে যা করি আমি আমার মতো করে লিখতে পারবো। তারপর এখানে মনে করে এখানে দিলাম এসটি নেম। তাহলে স্টুডেন্টের নাম লিখতে গেলে আমরা কি কোন ফিল্ডটা ব্যবহার করতে পারি বলতো এখান থেকে? টেক্সট ফিল্ড, কারণ স্টুডেন্ট আমরা হচ্ছে এটা হচ্ছে যেহেতু একটা অ্যালফাবেট, আমরা হচ্ছে এগুলো অক্ষর ইউজ করব, ক্যারেক্টার ইউজ করব, যার কারণে আমরা এখানে হচ্ছে টেক্সট ব্যবহার করব। তারপরে এখানে আমার এস টি এফ আন্ডারস্কোর নেম দিলাম, এখানে মনে করো ফাদার্স নেম, এটাও আমরা টেক্সট রাখবো। স্টুডেন্ট এস টি ডিস্ট্রিক্ট দিলাম, হ্যাঁ, যে আমরা কোন স্টুডেন্টটা, যে আমরা সাপোজ ধরুন এটা আমাদের একটা স্টুডেন্টদের অ্যাডমিশন নেওয়ার জন্য যে সমস্ত ইনফরমেশন দরকার সেই রিলেটেড আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে যাচ্ছি বা ডাটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি। এখন আমরা এখানে আমরা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে আমরা এখানে ডিস্ট্রিক্ট লিখব, কে কোন ডিস্ট্রিক্টের স্টুডেন্ট সে তার মতো করে এখানে পূরণ করবে। তাহলে এখান থেকে আমরা কোন ফিল্ডটা ইউজ করতে পারি, এখান থেকে বলো তো কোনটা ইউজ করতে পারি? এটা তো অবশ্যই টেক্সট হবে, তবে একটু ডিফারেন্ট হবে। আমাদের টেক্সটেই আসবো, কিন্তু আমরা এখানে প্রথমে দিব হচ্ছে লুকআপ উইজার্ড দিব, ঠিক আছে? এই যে লুকআপ উইজার্ড, লুকআপ উইজার্ড দেওয়ার সাথে সাথে কি হবে, তোমার এই ধরনের একটা লুকআপ উইজার্ড ডায়লগ বক্স চলে আসবে স্ক্রিনে। এখন এখানে আমরা যে সেকেন্ড যে অপশনটা আমাদের আছে যে আই উইল টাইপ, হ্যাঁ, ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, এখানে হচ্ছে তোমার এই রেডিও বাটনটা সিলেক্ট করে দেবো, যে তুমি তোমার ইচ্ছা মতো যেন এগুলো পরিবর্তন করতে পারো, দিয়ে এটা সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। এখন এখানে আমাদের যে কলামটা আছে এখানে আমরা হচ্ছে চাইলে তুমি
64টা জেলার নাম এখানে ইনক্লুড করে দিতে পারো, ঠিক আছে। আমরা জাস্ট ফর এক্সাম্পল হিসেবে আমরা এখানে দিলাম ঢাকা দিলাম, তারপরে মনে করো এখানে খুলনা, এখানে দিলাম হচ্ছে রাজশাহী, তারপরে এখানে দিলাম চিটাগং। আপাতত ধরো 4টা দিলাম, আমরা যদি 4টা দিতে পারি 64টাও দিতে পারবো, তাই না? এখানে অনেক বড় স্পেস আছে, কিন্তু বিশাল, তুমি লিখে শেষ করতে পারবে না। দিয়ে আমরা কি করবো, নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে আমাদের অ্যালাউ মাল্টিপল ভ্যালুজ এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে জাস্ট ফিনিশে ক্লিক করলাম। আবার ঘুরে কিন্তু আমি সিলেক্ট করেছিলাম লুকআপ উইজার্ড, কিন্তু আবার ঘুরে আবার কিন্তু টেক্সটই আসলো, কিন্তু এটা লুকআপ উইজার্ডের টেক্সট আসলো, ঠিক আছে। পরে আমরা যখন লিখতে যাব তখন এই যে 4টা ডিস্ট্রিক্টের নাম দিলাম না, এই ডিস্ট্রিক্টের নামগুলো যখন আমরা ফিল্ড পূরণ করতে যাব তখন অটোমেটিক ওখানে পেয়ে যাবো, আমাদের আর কম্পোজ করতে হবে না, জাস্ট মাউসে ক্লিক করে দেখি। এই সফটওয়্যারের এটা কিন্তু একটা সুবিধা আর কি। সব যারা আমরা ডাটাবেস যে সফটওয়্যারগুলো তৈরি করে অ্যাক্সেস থেকেই কিন্তু মডিউলটা তৈরি করা হয়, মূল মডিউলটা করে এটা সফটওয়্যারের সাথে লিংক করা হয়। আচ্ছা, এরপরে আমাদের আছে যে কি স্টুডেন্ট কোর্স আইডি। এখানে আমরা কোর্স আইডির ক্ষেত্রে কি দিতে পারি, এটাও আমরা নাম্বার দেবো, ঠিক আছে। স্টুডেন্ট পিকচার, স্টুডেন্ট পিকচারের ক্ষেত্রে আমরা এখান থেকে বেস কোনটা নিতে পারি, তো আমরা এখান থেকে মনে করো স্টুডেন্ট পিকচারের ক্ষেত্রে আমরা এখান থেকে দুইটা বিষয় নিতে পারি, একটা হচ্ছে ওএলই অবজেক্ট আর একটা হচ্ছে অ্যাটাচমেন্ট। এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে, ওএলই অবজেক্ট এটার মাধ্যমে হচ্ছে ছবি অ্যাটাচ করা যায়, আর অ্যাটাচমেন্টের মাধ্যমেও ছবি অ্যাটাচ করতে হয়। ওএলই অবজেক্টের মাধ্যমে যদি দিতে যাই তাহলে এটা কয়েকটা স্টেপ পার করতে হয়, আর অ্যাটাচমেন্ট দিলে খুব দ্রুত হয়। মাথায় রেখে যে দুইটাতেই আমরা যে কোনো ধরনের ছবি যদি অ্যাড করতে তাহলে এই দুইটার মাধ্যমে করতে হবে। আমি এখানে অ্যাটাচমেন্ট দিলাম। এরপর আমরা এখানে আসি এসটি, আমরা এখানে কোন ফিল্ডটা আসতে পারে, এখানে ডেট অ্যান্ড টাইম, কারণ একজন মানুষের জন্মের সঙ্গে, জন্ম বা মৃত্যু যাই বলো তার সঙ্গে সময় এবং তারিখ সংশ্লিষ্ট, তাই না? তাহলে আমরা এখানে ডেট এন্ড টাইম আসবে। আচ্ছা, তারপরে আমাদের এখানে আর কি আছে, জেন্ডার। এখানেও আমরা হচ্ছে তুমি এখানেও কিন্তু চাইলে তুমি লুকআপ উইজার্ড ইউজ করতে পারো। হ্যাঁ, লুকআপ উইজার্ড ইউজ করে তুমি এখানে লিখে দিলা তোমার হচ্ছে মেল, ঠিক আছে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম, করে এগুলো ফিনিশ করে রেখে দিলাম। সর্বশেষ আমরা এখানে আরেকটা দিই, সেটা হচ্ছে তোমার রিমার্ক। স্টুডেন্ট সম্পর্কে লাস্টে একটা মন্তব্যের একটা জায়গা থাকবে, সেই জন্য আমরা এখন এখানে আমরা কি দিতে পারি বলো, একটা স্টুডেন্ট সম্পর্কে একটা কমপ্লেইন পেলাম, সেই কমপ্লেইনটা তোমাকে 2-4 লাইনে 10 লাইনে লিখতে হতে পারে রিমার্কের ঘরে, তখন তো আমরা লুকআপ উইজার্ড দিতে পারবো না, তাই না? যদি এক কথায় শেষ করে দিতে চাই যে তার ক্যারেক্টার কেমন, ভালো না খারাপ, তাহলে সেই ক্ষেত্রে আমরা লুকআপ উইজার্ড করি, ঠিক আছে। তো আমরা রিমার্কটা অবশ্যই একটা প্যারাগ্রাফ স্টাইলে লিখা হবে, 2 লাইনে হোক 4 লাইনে হোক প্যারাগ্রাফ স্টাইল, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটও নিতে পারি, আবার মেমো নিতে পারি। আমরা টেক্সট, তবে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। টেক্সট হচ্ছে কি, টেক্সট যদি নিই আমরা এখানে ওই ব্যক্তি সম্পর্কে সর্বোচ্চ 255 ক্যারেক্টারের বেশি লিখতে পারবো, মানে 255টা বেশি অক্ষর আমরা লিখতে পারবো, ঠিক আছে। এখন তার দেখা যাচ্ছে ওই ব্যক্তির কমপ্লেইনটা এত বেশি হলে যে তোমাকে ওরকম 255 এরকম 3 গুণ লিখতে হতে পারে, তখন তো আর এই টেক্সট দিয়ে কাজ হবে না, তখন আমরা কি করবো, মেমো দেবো। তার মানে এখানে মেমো মানে কতটুকু স্পেস, হার্ড ডিস্কের ক্ষমতা যতখানি, যদি 1 টিবি হয় তাহলে 1 টিবি ফিল আপ করে দিতে পারো লিখে, মানে পুরো হার্ড ডিস্কটাই তাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, তার সম্পর্কে লিখে শেষ করা যাবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা হচ্ছে মেমো গুলা দিব, ঠিক আছে। আমরা একটা একটা বিষয় সবগুলো জানলাম, এছাড়াও আমার লেকচার শিটে কিন্তু লেখা আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে টেক্সট কি, মেমো কি, নাম্বার কি, এগুলো লেখা আছে। আচ্ছা, যখন আমার এখানকার কাজ শেষ হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট খালি এখানে সেভ বাটনে একটা ক্লিক করতে হবে, করে আমরা এখন কি করব, যে এই ফিল্ড অনুযায়ী আমাদেরকে তথ্য ইনপুট করতে হবে। আমরা তো এখানে শুধু হেডিংটা বানালাম, হেডলাইনটা বানালাম, এখন এই অনুযায়ী আমাদেরকে তথ্য ইনপুট করতে হবে। তথ্য ইনপুট করার জন্য আমরা কোথায় যাব, আমরা এখানে ফাইল আসবো, ভিউতে আসবো, আসার পরে এখানে আমরা চলে আসবো এখন ডেটা শিট ভিউ, ঠিক আছে। এই যে ডেটা শিট, দেখো আমরা যেগুলো বানিয়েছি সেগুলো সব টপে চলে গেছে, এই যে এখানে টপে চলে আসছে। আমরা একটা ইনফরমেশন দিই যে কোনো একজন স্টুডেন্টের, দেখো এখানে, তার মানে এখানে আমাদের ডেটা টাইপ কি দেওয়া ছিল, নাম্বার। নাম্বারের জায়গায় যদি টেক্সট নিই তাহলে কখনোই সে মেনে নেবে না, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্ট, দেখো এখানে যখন ক্লিক করলাম অটোমেটিক এখানে একটা ড্রপ ডাউন বাটন চলে আসলো, তার মানে এখন আমি যে কটা ডিস্ট্রিক্ট 64 জেলার মধ্যে এই স্টুডেন্টের বাড়ি যে যে ডিস্ট্রিক্ট সেটাকে খালি জাস্ট আমি এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে, তাহলে সে আর কিছু করা লাগবে না। এইভাবে 64টা ডিস্ট্রিক্ট আমরা এখানে সেট করে দিলাম। তারপরে কোর্স আইডি, তারপরে এখানে কোর্স আইডি ধরো 101, ঠিক আছে। তারপরে এখানে মনে করো ইমেজ, মানে আমরা এটা পিকচার ফিল্ড ছিল আমাদের, অ্যাটাচমেন্ট দিয়েছি, তারপরে একটা জেমস ক্লিপের একটা চিহ্ন আছে। স্টুডেন্টের ছবি কিভাবে অ্যাড করব, আমরা এখানে এটার উপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অ্যাটাচমেন্ট, ঠিক আছে, ম্যানেজ অ্যাটাচমেন্টে যাওয়ার পর আমরা অ্যাডে ক্লিক করবো, অ্যাডে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো
সাপোজ আপাতত জহুরুল একটা নিলাম আমি এখানে নাম। তারপর এখানে দেখো আমাদের ডেট অফ বার্থ। তো এই ডেট অফ বার্থ তুমি চাইলে এখান থেকে ক্যালেন্ডারও ইউজ করতে পারো। ক্যালেন্ডার ইউজ করলে তোমাকে আস্তে আস্তে পিছনের দিকে যদি তোমার সাল দেখা যাচ্ছে 1990 95 এদিকে যে হয় তাহলে এইভাবে আস্তে আস্তে যেতে হবে, ঠিক আছে। আর এখান থেকে তোমার ডেট সিলেক্ট করতে, এটাও করতে পারো, অথবা তুমি সরাসরি এখান থেকে লিখে দেবে। সাপোজ ধরে দিলাম আমরা দিলাম, ঠিক আছে। জেন্ডার দেখো এখানে আমরা লুকআপ ইউজ করেছি, যার কারণে আমরা মেল আর ফিমেল পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপর এখানে রিমার্কস, এই রিমার্কসে তার সম্পর্কে যা লেখার এখানে তুমি লিখতে, আপাতত আমরা এখানে দেখলাম যে এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেল। এটা যদি কমপ্লিট হয়ে গেলে আমরা এখন পরের স্টেপে আসতে পারবো। যদি এখানে আমরা কোনো কিছু, আর অ্যাক্সেসের নিয়ম হচ্ছে যে সবসময় রো বেজে কাজ করা, লেফট টু রাইট কাজ কমপ্লিট করে তারপর তুমি নিচে। অনেকে আছে কি করে আগে কলম শেষ করে, এটা কখনো করতে যাবে না। এটা করতে গেলে তোমাকে পরবর্তীকালে ফিল্ড পূরণ করতে গিয়ে তুমি সমস্যায় পড়ে যাবে, নাও হতে পারে, আবার তোমাকে নতুন করে শুরু করতে হতে পারে। সুতরাং এটা করা যাবে না এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে কি যে ওইটা অ্যাড করার জন্য আমরা আবার একটু ব্যাকে চলে যাই। যেমন আমরা ডেটা ভিউ অপশনে আইকনে আসলাম, আসার পর আমরা এখানে ডিজাইন ভিউতে আসলাম। ডিজাইন ভিউতে আসার পর আমরা এখানে দেখো যে এই ফিল্ডের উপরে একটা হচ্ছে একটা চাবির চিহ্ন দেওয়া আছে, এরকম একটা চিহ্ন দেওয়া আছে না, এটাকে বলা হয় প্রাইমারি কি। তো প্রাইমারি কি এর কাজ হচ্ছে কি যে আমরা যখন যে ফিল্ডের উপর প্রাইমারি কি ইউজ করবো সেটা কখনো ডুপ্লিকেট করা যাবে না। মানে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সফটওয়্যার, যেমন আমাদের বাংলাদেশে দেখো যে এনআইডি কার্ড এত নির্ভুলভাবে কিভাবে সম্ভব হলো, যে একজনের এনআইডি কার্ডের নাম্বার আরেকজনের এনআইডি কার্ডের সাথে কখনোই মিলে না। হ্যাঁ, তো নাম মিল থাকতে পারে অনেক সময়, কিন্তু এনআইডি নাম্বার মিলে, এতটা নির্ভুল কিভাবে তারা সম্ভব করলো। বাংলাদেশের দেখো বর্তমানে 18 কোটি জনসংখ্যার মধ্যে ধরলাম যে 10 কোটি এনআইডি আছে, 10 কোটি নির্ভুল ভাবেই করেছে, কারোর সাথে কারো মিল নাই, তাই না? তাহলে এতটা নির্ভুল কিভাবে সম্ভব? তাহলে এই জিনিসটা একমাত্র সম্ভব হয়েছে এই প্রাইমারি কি এর কারণে, ঠিক আছে। আমরা এখন এখানে ধরো যে স্টুডেন্ট আইডি, ঠিক আছে, আমরা এটার উপরে প্রাইমারি কিটা বসাবো। এখন আমি শত চেষ্টা করলে এই প্রাইমারি কিকে আমি আর কখনো ডুপ্লিকেট করতে পারবো না। যদি কোনো একটা স্টুডেন্টকে যদি একবার আইডি নাম্বার 101 দিয়ে দিই, তাহলে সেকেন্ড টাইমে আর ওই নাম্বার কাউকে দিতে পারবো না। দিতে গেলে তোমাকে কম্পিউটার মেসেজ দিয়ে বলে দেবে যে এই নাম্বারটা পূর্বে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এই প্রাইমারি কি এর বিশেষত্ব হচ্ছে এটা, এটা আমরা বসাই দিলাম যে আমরা এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, একাধিক ভাবে ব্যবহার করা যায়। আমি যদি মনে করি আরো অন্য কোনোটার উপরে দিব তাহলে সেটা উপরে দেওয়া যায়। এখানে দুইটাকে আমরা যদি করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করার প্রসেসটা হচ্ছে কি যে কন্ট্রোল দিয়ে করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো কন্ট্রোল ধরে যে কটাই করতে, এখন এখানে কোর্স আইডি আর স্টুডেন্ট আইডি আমরা চাইলে এটাকে এখন নির্ভুল ভাবে করতে পারবো, ঠিক আছে। আমরা এখানে দুইটার উপরে কখনোই একই ধরনের আইডি, এক স্টুডেন্ট আইডি আর স্টুডেন্টকে দিতে পারবো না, ঠিক আছে। যেমন তুমি এখানে যদি মোবাইল নাম্বার দাও তাহলে মোবাইল নাম্বার উপরে তুমি একটা প্রাইমারি কি বসিয়ে দিতে পারো, দিয়ে তুমি এখানে নির্ভুলভাবে কাজটা করতে পারো। আজকে ক্লাসে এই পর্যন্ত থাক, আমরা আগামীকাল আসে এই পুরা টেবিলটা বানিয়ে এরপরে মিনিমাম 10 জনের ডাটা এন্ট্রি করবা তোমাদের ইনফরমেশন অনুযায়ী। তারপরে আমরা এটার সাথে একটা ফর্ম ডিজাইন দেখবো, এই তথ্যগুলো নিয়ে কিভাবে ফর্ম ডিজাইন করতে হয় সেটা দেখাবো। এই দুইটা জিনিস দেখিয়ে দেবো।